नमस्कार बंधुरा आमी संचिता संचितास एसेंस रेसिपिज यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के पांजाबी एकटा थाली छिलो आमादेर डिनारे। एई डिनार रेसिपिटा निश्चयई आपनारो खूब भालो लागबे। आमरा प्रथमे भाटुरे बानानोर जोन्नो 2 काप मयदा नियेछि एई कापेरই, और एई कापेर एई 1/3 मतन एकदम अल्प एकटुखानी सुजी निलाम, एकटु नुन दिए दिलाम स्वाद मतन, सामान्य एकटुखानी बेकिंग पाउडार सोडा दिচ্ছি আমি এখানে। এটা বেকিং সোডা একদম সামান্য একটুখানি দিতে হবে। আচ্ছা, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে একটু চিনিও দিলাম, দেখলেন তো। এরপর দিচ্ছি 2 চামচ তেল। ভালো করে তেলটাকে মিশিয়ে নেব। ভালো করে এই সমস্ত শুকনো উপকরণগুলো স্টেপ বাই স্টেপ মেশাবো। 3টে মাঝারি সাইজের আলু আমি এখানে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, এই রকম সাইজের। তো এখানে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। এটাও মোটামুটি ভালো করে মেশাবো। এরপর দেব টক দই, মোটামুটি 1/2 কাপ মতন টক দই দিচ্ছি আমি এখানে। আর আমি কোনো জলের ব্যবহার তেমন করছি না। আগে এই সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব, তারপর দরকার লাগলে আমি জলটা দেব। দইটা ভালো করে চেঁচে নিয়ে এই দইয়ের বাটিতেই আমি জল নিয়েছি। তো এখানে দেখুন ভালো করে দইটা দিয়েও যতক্ষণ পর্যন্ত মাখা যাচ্ছে সেই পর্যন্ত মেখে নিয়েছি। মাখবার সময় একটু ঠেসে ঠেসে মাখবেন। তারপর এই 2 টেবিল চামচ মতন জল আর এক্সট্রা লেগেছে আমার, আর এই জলটা আর লাগেনি, আর আমি জল দেবও না। এবার ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব আমরা। এখানে আমরা ইনস্ট্যান্ট ভাটুরে বানাচ্ছি, মানে আপনাকে 2 ঘন্টা রেস্ট দেওয়ার দরকার নেই। আপনি 10-15 মিনিট রেস্ট দিলেই একটা তৈরি করতে পারবেন, যদিও আমি প্রায় 20 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম। ভালো করে একটু তেল দিলাম 1/2 চামচ মতন, দিয়ে আমি একেবারেই লেচি কেটে বল বল করে রেখে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই একটু রেস্টে রাখতে হবে, 2 ঘন্টা নয়। এটা ইনস্ট্যান্ট ভাটুরা রেসিপি, তাই জন্য আপনি 2 ঘন্টা রেস্ট দেওয়ার দরকার নেই, কিন্তু 20 থেকে 25 মিনিট রেস্ট দিলে সব থেকে ভালো হবে। আপনি অবশ্যই 20-25 মিনিট রেস্টের এটা দিয়ে দেবেন। আমি এইভাবে দেখাচ্ছি, এর পরের বার যখন দেখাবো দেখতে পাবেন কতখানি লেচিগুলো ফুলে গেছে। আমি কাজের সুবিধার জন্য এই ছোলাটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 8-10 ঘন্টা ভেজানো ছিল। তারপর প্রেশার কুক করে নিয়েছি একটা বড় এলাচ আর দুটো তেজপাতা দিয়ে। ভীষণ সুন্দর এটা থেকেই গন্ধ বেরোচ্ছে, কোনো নুন হলুদ দিইনি। আমি এখানে দিলাম তেল, সাদা তেলের সাথে এখানে দিয়ে দিলাম আমি এখানে হিং, আর এখানে শুকনো লঙ্কা, একটু জিরে আর একটু গোটা ধনেও দিয়ে দিলাম মশলা হিসাবে। ভালো করে নাড়াচাড়া করে হাতায় করে 2 হাতা মতন আমি এখানে ওই সেদ্ধ করা ছোলাটা দিয়ে দেবো। আচ্ছা, ছোলাটা সেদ্ধ করার সময় আমি মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। এখানে 3টে টমেটো, 1 ইঞ্চি আদা, আর এখানে একটুখানি 2টো কাঁচা লঙ্কা লাল লাল দেখে এইভাবে বেটে নিয়েছি। আর একটু আলু স্ম্যাশারের সাহায্যে এই আমি 1 হাতা যে চিকপিটা নিলাম সেটাকে ভালো করে স্ম্যাশ করে নেব। এতে করে খুব সুন্দর গ্রেভি হবে আর খুব ভালো টেক্সচার আসবে একটা। এটা অবশ্যই করবেন। আমি এখানে খুব বেশি ঝাল দিচ্ছি না, বিশেষ করে গুঁড়ো লঙ্কা একদম দিচ্ছি না, যেটা কিন্তু এখানে দেওয়া হয়। আমি দিচ্ছি না বলে আপনি যদি খান তাহলে অবশ্যই দেবেন। আচ্ছা, আমি এখানে ঝালটা এইভাবে আদা কাঁচা লঙ্কা দিয়ে এটা অ্যাডজাস্ট করেছি। আমি গুঁড়ো লঙ্কা খাই না বলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আমি কোনো নুন দিয়ে সেদ্ধ করিনি। হলুদও দিয়ে দিলাম আমি এখানে। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এখানে ধনে আর জিরের গুঁড়ো দিলাম। ধনের গুঁড়োটা পুরো 1 চা চামচ মতন, আর 1/2 চামচ দিচ্ছি জিরের গুঁড়োটা। টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিতে কিন্তু ভুলবেন না, এতে মিষ্টি হবে না, কিন্তু এতখানি টক আছে তাই অবশ্যই এখানে চিনিটা দিতে লাগবে, এটা একটা টেস্টের ব্যালেন্স হবে। এবার এই জল শুদ্ধই সবটা দিয়ে দেবো, কারণ জলের মধ্যে এই ফ্লেভার আর পুষ্টিগুণ সবই আছে। আমি নিরামিষ বানাচ্ছি, দেখুন কতটা ফুলে গেছে আমাদের লেচিগুলো। এবার এগুলো দিয়ে আমরা এখানে ভাটুরে বানাবো। আচ্ছা, ওটা ওখানে ফুটতে দিয়ে দিয়েছি। অন্য আরেকটা কড়াইতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি, একটু বেশি করে তেল লাগবে। আমি এখানে তেল দিয়ে ভাটুরাটাকে বেলবো। আমি এখানে একটু মোটা রাখছি, মানে পরোটার মতনই সাইজ লেচিটা তৈরি করেছি। আর এখানে দেখুন, আপনি আমার রেশমি পাউরুটা খেয়েছেন তো, সেটা ভীষণ টেস্টি হয়েছিল। একটু ওভাল শেপ কিংবা আপনি গোল, যেটাতে পছন্দ করছেন সেইভাবেই বেরুন। আমারটা এটা নরম নরম হয়েছিল, যেটা একটু টেরে বেঁকে গেছিলো। এরকম করে তুলে প্রথমে না আগে তেলটাকে একটু টেস্ট করে নেব আমরা। দেখুন তেলটা তো দিয়েছি, হাই ফ্লেমে তেলটা থাকবে। একটুখানি টুকরো দিয়ে দেখব যে এটা যদি সঙ্গে সঙ্গে উঠে আসে, তার মানে তেলটা গরম হয়েছে। তেলটা গরম হয়েছে আর হাই ফ্লেমেই ভাজতে হবে। খুব সাবধানে ভাজবেন, কারণ এখানে অনেকটা তেল একসাথে আমরা দিয়ে থাকি। তো এখানে ভাটুরেটা অনেকটা তেলে ভাজতে হয়, নাহলে পরে এতখানি বড় লেচিটা কি করে তৈরি হবে। তা এরকম ভালো করে চেপে চেপে ধরে একটু ফুলিয়ে নেবেন, তাহলেই দেখবেন বল হয়ে ফুলবে। আচ্ছা, এই রকমভাবে আবারও একটা দেব। প্রথমটা খুব একটা ফোলেনি সত্যি কথাই, আর পরেরগুলো বেশ ভালোই
সুন্দরই ফুলেছিল। আর সবথেকে বড় মজার ব্যাপার, যেহেতু সুজি দিয়েছি আর আলুও আছে, এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি ছিল। মানে আমি এটা তৈরি করলাম, ফটোটা শ্যুট করলাম, তারপরে সবাইকে সার্ভ করে এটা খেলাম, তখনও পর্যন্ত কিন্তু ভীষণ কুরকুরে ছিল। ওপরে একটা সুন্দর কুরকুরে লেয়ার পড়ে গেছে, যেটা খুব ফুলকো, যেটা আলাদা করা যাচ্ছে। আর ভেতরটা ছিল একদম সফট, এর মধ্যে যেহেতু আলু দেওয়া আছে না, তার জন্য ভীষণ সফট হয়েছিল। দেখুন এটা কতটা সুন্দর ফুলেছে। তবে হ্যাঁ, এই রকমভাবে একটা দিকই ফুলেছে, ওই দোকানের মতন অত বড় হয়ে আমি ফোলাতে পারিনি, এটা একদম আপনার কাছে স্বীকার করছি। তো আপনি যদি আরও এর সাথে একটু বেশি করে বেকিং সোডা দেন, তাহলে হয়তো ফুলতে পারে, আমার ঠিক জানা নেই। তবে আমি ইস্ট বা অন্য কিছু আর দিইনি, এভাবেই করলাম। খেতে দুর্দান্ত হয়েছিল, মনে হচ্ছে যে আমি কোনো ধাবায় বসে খাচ্ছি, এটুকুনি বললাম। আপনি যদি এর সাথে পেঁয়াজ রসুন দিতে চান, তাহলে এই টমেটোর সাথেই বেটে নেবেন, তাহলে এটা ভালো করে কষিয়ে নিয়ে করবেন। আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই করলাম। অনেকেই পেঁয়াজ রসুন ছাড়া খেতে পছন্দ করেন, আর এটা ছিল আমাদের ডিনার মেনু। আপনি কোনো গেস্টকেও কিন্তু এটা খাওয়াতে পারেন, তিনি তো বাবা বলবেনই বলবেন। সাথে একটু লেবু লঙ্কা নিয়েছিলাম, অসাধারণ খেতে হয়েছিল। আমি বলবো অবশ্যই বানিয়ে খান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।